আজকের এই আলোচনাটি প্রাপ্তবয়স্ক দিনী ভাই এবং বোনদের জন্য। তাই লাইভে যদি আমার প্রিয় সোনামণিরা বা ছোট্ট ছেলেমেয়েরা কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে থাকো, আমি শুরুতেই বলে রাখি যে ফ্যামিলির সবাই মিলে যদি আজকের লাইভটি উপভোগ করতে চান, সেক্ষেত্রে এটা শুধু অ্যাডাল্টস যারা আছেন, প্রাপ্তবয়স্ক যারা আছেন, তাদের জন্য এটা উপযোগী হবে। এটা এখানে যে ধরনের আলোচনা বা কন্টেন্ট নিয়ে ডিসকাস করা হবে, এটা শিশুদের জন্য উপযোগী নয়। ওয়েস্টার্ন পার্সপেক্টিভে মানুষের যৌন আকর্ষণ এটা বিভিন্ন ধরনের হতে পারে বলে ওনারা মনে করেন, এবং সেটার আলোকে তারা কিছু ক্যাটাগরাইজ করে থাকেন। এটাকে ওনারা নাম দিয়েছেন সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা সেক্সুয়াল আইডেন্টিটি, অর্থাৎ কার যৌন আকর্ষণ কার প্রতি, কোন দিকে, এগুলোর একটা বিভাজন তারা করেছেন। এগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো বিভাজন আছে, তবে মৌলিকভাবে তারা এটাকে তিনটা ভাগ করেছেন। একটা হচ্ছে হেটারোসেক্সুয়াল, আরেকটা হচ্ছে বাইসেক্সুয়াল, আরেকটা হচ্ছে হোমোসেক্সুয়াল। হেটারোসেক্সুয়াল হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি যারা আকর্ষণ অনুভব করে, অর্থাৎ এমন পুরুষ যে নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে, অথবা এমন নারী যে নারী পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। এটা স্বাভাবিক এবং পৃথিবীতে বেশিরভাগ মানুষ এরকমই, আলহামদুলিল্লাহ। এবং এটাই হচ্ছে আল্লাহর দেয়া সুন্নাহ, যে নারী পুরুষ তাদেরকে এমনভাবে বায়োলজিক্যাল ডিফারেন্সেস দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাদের দৈহিক গঠন, তাদের চিন্তা চেতনা, এগুলো এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং একজন পুরুষ স্বভাবতই নারীর প্রতি আকৃষ্ট হবে। এটাই স্বাভাবিক, এটাই প্রাকৃতিক নিয়ম। তো এটাকেই, এই ওরিয়েন্টেশনকে ওরা নাম দিয়েছে হেটারোসেক্সুয়াল। সেই হিসেবে আমরা সবাই হচ্ছি হেটারোসেক্সুয়াল, অর্থাৎ আমরা পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হই এবং নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হই। আরেকটা ক্যাটাগরি আছে বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল হচ্ছে এমন নারী বা পুরুষ যারা নারী পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ এমন পুরুষ যার কাছে নারীও ভাল লাগে পুরুষও ভাল লাগে সমান তালে, অথবা এমন নারী যার কাছে পুরুষও ভাল লাগে আবার নারীও ভাল লাগে, তাদেরকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল। 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে হোমোসেক্সুয়াল বা সমকামিতা, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয়। সেটা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এ ধরনের অনুভূতি থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বাংলা যেটাকে সমকামিতা বলে, ইংরেজিতে তারা এই ক্যাটাগরিকে নাম দিয়েছে হোমোসেক্সুয়ালিটি, অর্থাৎ একজন পুরুষ তার কোনো নারীর প্রতি আকর্ষণ নেই, সে নাকি পুরুষদেরকেই তার কাছে পছন্দ হয়, পুরুষকে ভাল লাগে, পুরুষকে সে কাছে পেতে চায় পুরুষ হয়েও। অথবা একজন নারী, তার সাধারণত পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু সে নারী, ওই নারীর কাছে পুরুষ ভালো লাগে না, তার কাছে ভালো লাগে হচ্ছে নারী। পুরুষের পুরুষ ভাল লাগে, নারীর নারী ভাল লাগে। এই আকর্ষণের নাম দিয়েছে তারা হোমোসেক্সুয়ালিটি। তা আমরা বলেছি যে এটা অত্যন্ত গর্হিত একটি কাজ, পাপ কাজ, যেটি লূত আলাইহিস সালামের সময়কালে শুরু হয়েছিল। এই পাপের কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং এই আইডিয়া জেনারেট কে করেছিল, কার মাথা থেকে আইডিয়াটা এসেছিল? হ্যাঁ, ঠিকই বলেছেন, শয়তানের মাথা থেকে এই আইডিয়াটা এসেছিল। এবং শয়তানি আইডিয়া জেনারেট করে মানুষের সাথে শেয়ার করে মানব গোষ্ঠীর মধ্যে এই আইডিয়াকে প্রমোট করেছে। এটা হচ্ছে শয়তানিক আইডিয়া। তো লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের পর থেকে শয়তান কিন্তু বসে নেই, শয়তান তার মিশন নিয়ে আছে। হি ইজ ইন হিজ মিশন। নানা জাতিগোষ্ঠীর মাঝে শয়তানের এই প্ররোচনায় প্রায় এই সমকামিতা মাথাচাড়া দিয়ে উঠেছিল বিভিন্ন সময়ে। আপনারা ইতিহাস ঘেটে থাকলে দেখবেন, সেই মিশরীয় সময়কালে, সেই মেসোপটেমিয়াম যে সভ্যতা, সেই সময়কালে, গ্রিকদের সময়কালে, বিভিন্ন সময়ে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে, এই অশ্লীলতা শয়তানের প্ররোচনায় যুগে যুগে। এবং এটা বাড়তে 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 এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে, এত শক্তিশালী পর্যায়ে এই সমকামিতার বিষয়টি এর আগে কখনো আর যায়নি। বিশেষ করে এটা 80-র দশকে এসে একটা আন্দোলনের রূপ নেয়। 80-র দশকে এসে বা 90-এর দশকে এসে এটা একটা মুভমেন্টের রূপ নেয়, যেটাকে তারা নাম দিয়েছে এলজিবিটি। আপনারা ফেসবুকে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় এই এলজিবিটির কথা শুনে থাকবেন, বিভিন্ন লেখনীতে, বিভিন্ন বক্তব্যতে
এই এলজিবিটি মুভমেন্টের কথা শুনে থাকবেন। এটা এখন আর শুধু স্বাভাবিক কোনো একটা অবস্থায় নেই, এটা একটা মুভমেন্টের রূপ নিয়েছে এলজিবিটি। এলজিবিটি হচ্ছে এই আন্দোলনের একটা নাম, শর্ট ফর্ম। এল দিয়ে বোঝানো হচ্ছে লেসবিয়ান, জি দিয়ে গেই, বি দিয়ে হচ্ছে বাইসেক্সুয়াল, আর টি দিয়ে হচ্ছে ট্রান্সজেন্ডার। এই চারটা মিলে ওরা এই আন্দোলনের নাম দিয়েছে এলজিবিটি। লেসবিয়ান মানে হচ্ছে এমন নারী যে নারীর প্রতি আসক্ত, আর গে মানে হচ্ছে এমন পুরুষ যে পুরুষের প্রতি আসক্ত, আর বাইসেক্সুয়াল আমরা কিছুক্ষণ আগেই বলেছি এমন নারী বা পুরুষ যে নারী পুরুষ উভয়ের প্রতি সমানভাবে আসক্ত, আর টি স্ট্যান্ডস ফর ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারের কথা আপনারা শুনে থাকবেন, যারা ছেলে থেকে মেয়ে হয় বা মেয়ে থেকে ছেলে হয় ইচ্ছাকৃতভাবে, তাদের অর্গানকে চেঞ্জ করে, অর্গান ট্রান্সপ্লান্ট করে তারা এটা করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যৌনকর্মীদের কার্যক্রমকে বৈধতা দেওয়া হয়েছে, ফলে অনেক ছেলেও মেয়ে সাজার চেষ্টা করে। কিভাবে? তারা তাদের ব্রেস্টে এমন ধরনের ইনজেকশন পুশ করে এটা মেয়েদের মতো দেখায়, তারা তাদের হরমোনকে চেঞ্জ করে, তারা তাদের গোপনাঙ্গকে কেটে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। বলে আয়াদুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই কার্যক্রমের এই মুভমেন্টের নামটা তারা দিয়েছে এলজিবিটি, যেটা আপনারা প্রায় শুনে থাকবেন। তার মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল আর ট্রান্সজেন্ডার। তবে হিজরা, আমরা যে হিজরা বলি এটা কিন্তু ভিন্ন ব্যাপার, এটা ন্যাচারাল, এটা হতে পারে। হিজরা নিয়ে আমরা আজকের এখানে কোনো কথা বলছি না। তো এই এলজিবিটির আন্দোলনে আপনারা বোঝা সুবিধার্থে আরো একটা কথা বলে রাখি, তারা একটা আইকন ইউজ করে, আপনারা খেয়াল করে দেখবেন, 6 কালার্স রেইনবো ফ্ল্যাগ। তারা রংধনুর 6 রঙের একটা পতাকা ইউজ করে। দেখবেন যে এলজিবিটির রাইটস নিয়ে, গে রাইটস নিয়ে যারাই কথা বলে, তারা তাদের ওই মুভমেন্টের আলোচনায় বা তাদের প্রোগ্রামে বা তাদের বিভিন্ন ওয়েবসাইটে এই রংধনুর এই কালারটা আপনারা দেখতে পাবেন, 6 কালার্স রেইনবো ফ্ল্যাগ। 6 রঙের যে রংধনু, এটা হচ্ছে তাদের আইকন। তাদেরকে চিনার, তাদের মুভমেন্টের কেন্দ্রীয় আইকন হিসেবে তারা এই 6 কালারের রংধনুকে ইউজ করে থাকে, এবং এটা নিঃসন্দেহে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। তো এই মুভমেন্টের মাধ্যমে তারা আসলে কি চায়? হোয়াটস দেয়ার সে, হোয়াটস দেয়ার ডিমান্ড? এই মুভমেন্টের, এই এলজিবিটি আন্দোলনের তাদের দাবি কি, সেটা আমরা এখন জানব। তাদের প্রধান দাবি হচ্ছে, তারা বলতে চায়, যেমন আমরা যখনই বলি যে একটা ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, শুরুতে আমাদের কাছে খুবই ঘৃণা লাগে বিষয়টা, এবং এটাকে আমরা খুব খারাপ হিসেবে জানি, যেহেতু কোরআন আমাদেরকে জানিয়েছে। কিন্তু তারা এটাকে খুবই স্বাভাবিকভাবে নেয়, তারা বলে ইটস ন্যাচারাল। এই এলজিবিটির ওরা এটাকে ন্যাচারাল বলে এবং এটাকে প্রমোট করতে চায়। পৃথিবীতে অনেক জায়গায় আপনি গে কমিউনিটি দেখবেন, লেসবিয়ান কমিউনিটি দেখবেন, এবং বর্তমানে পৃথিবীর অনেক এনজিও, এগুলো প্রিডমিনেন্টলি ওয়েস্ট ওয়ার্ল্ডের কথা আমি বলছি। আলহামদুলিল্লাহ আমাদের দেশে, ভারতবর্ষে বা আরব বিশ্বে আলহামদুলিল্লাহ খুব বেশি মাথাচাড়া দিয়ে এখনো ওঠেনি, বাট প্রায়ই এগুলো নিয়ে কথা হচ্ছে এবং সেগুলো ইম্পোর্ট করার চেষ্টা করছে অনেকে আমাদের এই রক্ষণশীল সমাজগুলোতে। তো বিভিন্ন এনজিও তাদেরকে সহায়তা করে থাকে, বিভিন্ন দাতা গোষ্ঠী তাদেরকে হিউজ ফান্ডিং করে থাকে, অনেক আইনি সংস্থা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকে। তো তারা এখন আর স্বাভাবিক পর্যায়ে নেই, তারা এটাকে আন্দোলনের রূপ দিয়েছে। তাদের কথা হচ্ছে ইটস ভেরি ন্যাচারাল, এটা স্বাভাবিক একটা বিষয়, এবং তারা বলতে চায় এটা আমাদের অধিকার। তাদের দাবি হচ্ছে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। তারা বলে যে আমি পুরুষ, কিন্তু নারী ভালো লাগে না আমার, আমি পুরুষের প্রতি আকৃষ্ট, সো আমি আর আমার মতো দেখতে আর একটা পুরুষকে বিয়ে করতে চাই, তোমাদের সমস্যা কি? এটা আমার যৌন অধিকার, আমার অধিকার আমাকে ফিরিয়ে দাও এবং আমাকে বিবাহ করার সুযোগ দাও। অর্থাৎ পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়েকে তারা লিগালাইজ করতে চাচ্ছে অফিসিয়ালি। এটাই হচ্ছে তাদের আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আপনারা শুনলে অবাক হবেন, প্রায় 29টি দেশে তারা এই আন্দোলন করে আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডা এবং প্রোপাগান্ডার মাধ্যমে প্রায় 29টি দেশে তারা এই গে ম্যারিজকে লিগালাইজ করে ফেলেছে, এবং বেশিরভাগই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে। এর মধ্যে ইউএসএ আছে, কানাডা আছে, নিউজিল্যান্ড আছে, ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, আর বাকিগুলো হচ্ছে ইউরোপিয়ান যে দেশগুলো আছে, এই দেশগুলোতে তারা এগুলোকে
লিগালাইজ করেছে। এই হচ্ছে এলজিবিটির যে ভাই বোনেরা আছে তাদের দাবি দেওয়া। তারা বলতে চায় এটা প্রাকৃতিক, আমাদের মনের ভেতর থেকেই আমরা ডিফারেন্ট জেন্ডারের প্রতি কোনো আসক্তি অনুভব করি না। আমি পুরুষ, আমার পুরুষের প্রতি আমার আকর্ষণ, নারীর প্রতি আমার আকর্ষণ নেই। কেন জোর করে আপনি নারীর সাথে আমাকে বিয়ে দিবেন? নারীরা বলছে, লেসবিয়ান কমিউনিটি বলছে যে যদিও আমি নারী কিন্তু ডিফারেন্ট সেক্স, অর্থাৎ পুরুষের প্রতি আমি কোনো ধরনের ফিলিংস অনুভব করি না, কোনো ধরনের আকর্ষণ অনুভব করি না। সো কেন একজন পুরুষকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করতে হবে? এগুলো হচ্ছে তাদের মুখরোচক কিছু কথা। এই কথাগুলো নিয়ে আমরা সামনে আমাদের আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। আলোচনার এই পর্যায়ে এসে নিঃসন্দেহে আপনারা ইসলামিক পার্সপেক্টিভ বুঝতে পেরেছেন। হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতার ইসলামিক পার্সপেক্টিভ আপনাদের কাছে ক্লিয়ার, এবং ওয়েস্টার্ন পার্সপেক্টিভ, পাশ্চাত্যের চিন্তাধারাটাও আপনাদের কাছে ক্লিয়ার।